এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। হাই স্কুল শিক্ষক শিক্ষিকাদের কি টেট পাস করতে হবে এবং ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষিকাদের কি টেট পাস করতে হবে, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি রাজ্যসভার কোশ্চেন সেশনে বা স্টেট কোশ্চেন সেশনে একটি উঠে এসেছে। অ্যান্সার ডেট 22/7/2026, 22শে জুলাই 2026। তো একটি খুব বিতর্কিত বা চিন্তিত বিষয় সমস্ত হাই স্কুল শিক্ষক শিক্ষিকাদের নিকট যে তাদের কি টেট পাস করতে হবে। রাজ্যসভায় এই বিষয়টি আনস্টেরাইড কোশ্চেন নম্বর 364-এ এটি উঠে এসেছে। তো চলুন পুরো বিষয়টি আমরা দেখে নিই এই টেট সম্পর্কিত কী বলা হচ্ছে আর কি প্রশ্ন করা হয়েছে। উইল দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন বি প্লিজ টু স্টেট লক্ষ্মীকান্ত বাজপেয়ী 36 ফর ডক্টর, বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্ন এখানে কি উঠে আসে দেখুন। এ নাম্বার প্রশ্ন এবং বি নাম্বার প্রশ্ন। এ নাম্বার প্রশ্ন, ওয়েদার দেয়ার ইজ আর্জেন্ট নিড অফ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি সিটেড for secondary and university teacher as relying solely on degree for such teacher implies that teaching quality and specialized pedagogy matter less as students grow older, despite that fact that teaching adolescents requires a deep understanding of complex adolescent psychology, career counseling, emotional monitoring, mentoring and advanced classroom management. সিটেট পাস করার প্রয়োজন আছে কি সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি টিচারদের? যে সমস্ত এই সমস্ত টিচারদের নির্দিষ্ট একটি ডিগ্রি রয়েছে টিচিং কোয়ালিটি অ্যান্ড স্পেশালিস্ট প্যাডাগজির জন্য, তাদেরকে টেট পাস করা প্রয়োজন। যেখানে গ্রো ওল্ডার ডেসপাইট, মানে এখানে স্টুডেন্টরা গ্রো করছে, এখানে অনেক বয়সে বড় স্টুডেন্টরা থাকে। প্যাডাগজি মেজার লেজাস স্টুডেন্ট গ্রো ওল্ডার ডেসপাইট ফ্যাক্টর টিচিং অ্যাডলসেন্স রিকোয়ার, যেখানে টিচিং অ্যাডলসেন্স বয়সন্ধিকরণের যে টিচিং সেটা প্রয়োজন রয়েছে। রিকোয়ার্স এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং, একটা গভীর নলেজ অফ কমপ্লেক্স অ্যাডলসেন্ট সাইকোলজি, অ্যাডলসেন্ট সাইকোলজি সম্পর্কে, বয়সন্ধিকালের সাইকোলজি সম্পর্কে খুব জানা প্রয়োজন। কেরিয়ার কাউন্সিলিংয়ের প্রয়োজন। ইমোশনাল মেন্টরিং দরকার, ইমোশনাল দিক থেকে তাদেরকে মেন্টরিং বা প্রক্ষোভগুলো দমন করা বা সঠিকভাবে পরিকল্পনা করা। অ্যাডভান্স ক্লাসরুম ম্যানেজমেন্ট, এবং অ্যাডভান্স ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য কি এই সিটেটের প্রয়োজন আছে? সিটেট মানে টেট, যে কোনো টেট। যদি কেন্দ্রের ক্ষেত্রে হয় সিটেট, তাহলে রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি স্টেজে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওয়েদার গভর্নমেন্ট প্রপোজ টু ইন্ট্রোডিউস সিটেট আর সিমিলার এক্সাম ফর সেকেন্ডারি অ্যান্ড ইউনিভার্সিটি টিচার, গভর্নমেন্ট কি সেকেন্ডারি বা ইউনিভার্সিটি টিচারদের জন্য সিটেট আর সিমিলার এক্সামের কোনো কি প্রপোজ করেছে? আর সিম্পলি হোল্ডিং এ হায়ার ডিগ্রি প্রুফ সাবজেক্ট নলেজ, কারণ প্রত্যেকটি ইউনিভার্সিটি বা সেকেন্ডারি লেভেলের টিচারদের সাবজেক্ট নলেজ থাকবে ব্যাপকভাবেই সেই ডিগ্রির উপরে, বাট ডাজ নট ইভালুয়েট একটা টিচার পসেসেস দ্য অ্যাকচুয়াল অ্যাপটিটিউড টেস্ট, এবং তাদের অ্যাপটিটিউড টু টিচ করার জন্য যে অ্যাকচুয়াল যে অ্যাপটিটিউডের যে বিষয়টি থাকে সেই অ্যাপটিটিউড নেই তাদের মধ্যে বা কম থাকতে পারে। হ্যান্ডেল দ্য বিহেভিয়ারাল চ্যালেঞ্জ, তাদের বিহেভিয়ারাল চ্যালেঞ্জ যেগুলো রয়েছে, আচরণগত যে চ্যালেঞ্জ, সেইগুলো মানে ওল্ডার টিনেজারদের পরিকল্পনা করা বা কন্ট্রোল করা একটা সমস্যা তৈরি হয়। তার জন্য কি সিটেট বা সিমিলার কোনো এক্সামের প্রয়োজন বা কোনো কিছু প্রপোজ করেছে? এই প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু ওখানে উত্থাপন হয়েছে। সেটার উপরে ভিত্তি করে মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরী কী উত্তর দিয়েছেন দেখুন। A and B, the National Council for Teacher Education NCT notified the minimum qualification for appointment of teacher for class 1 to 8 by notification date 23/8/2010। 23/8/2010-এর নোটিফিকেশন অনুযায়ী এনসিটি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মানে আপার প্রাইমারি পর্যন্ত টেট বাধ্যতামূলক করেছে। অন অফ দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব দেয়ার ইন দ্যাট এ পার্সন সিকিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ফর ক্লাস 1 to 8 শ্যাল কোয়ালিফাইং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট to be conducted by the appropriate government in accordance with the NCT guideline 2011 গাইডলাইন অনুযায়ী 1 to 8 মানে আপার প্রাইমারি লেভেল পর্যন্ত, প্রাইমারি আপার প্রাইমারি, তাদেরকে টেট পাস করতে হবে, এসেনশিয়াল একটি কোয়ালিফিকেশান। দ্য রেশনেবল ফর প্রেসক্রাইব টেট ইজ টু এস্টাবলিশ ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড বেঞ্চমার্ক of teacher quality in the process encourage on improvement in teacher education institution উন্নতির জন্য স্ট্যান্ডার্ড বেঞ্চমার্কের জন্য টিচার কোয়ালিটি অ্যান্ড এমফাসাইজ অন টিচার ইমপ্রুভমেন্টের উপরে জোর দেওয়া in teacher education institution and exam emphasize teacher quality জোর দেওয়া। টেট অ্যাসেসেস ইন্টার এরিয়া চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি উন্নতি হয়, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি। টেটের ফলে এইগুলো বৃদ্ধি পাওয়ার জন্য তাদের জন্য টেট বাধ্যতামূলক করেছে 1 থেকে 8 পর্যন্ত। এটি শ্রী জয়ন্ত চৌধুরী মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশনের উনি উত্তর দিচ্ছেন। দ্য রিকোয়ারমেন্ট অফ টেট ইজ অ্যাপ্লিকেবল টু টিচার ফর ক্লাস
1 to 8 teacher eligibility and qualification for teacher beyond this stage are government by the respective statutory provision. এই যে টিচার এলিজিবিলিটি বা এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন টিচার, এইগুলো টিচার এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশান এগুলো সম্পূর্ণ গভর্নমেন্টের স্ট্যাটুটরি প্রভিশন অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল টু সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, এবং সেগুলো হায়ার এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে সেগুলো প্রয়োগ হবে কি না সম্পূর্ণ স্ট্যাটুটরি প্রভিশন বা রেগুলেশন সেটা এখানে উল্লেখ করা হচ্ছে যে টিচার এলিজিবিলিটি অ্যাপ্লিকেবল হবে কি না হবে সেই বিষয়ে, সেগুলো রেসপেক্টিভ স্টেটের প্রভিশন এবং তাদের কি প্রভিশনে কী রয়েছে না রয়েছে সেই কথা এখানে বলা হয়েছে। সেই প্রভিশন এখনও পর্যন্ত আসেনি, 1 to 8 পর্যন্ত এসেছে। কারণ এখানে একটা সমস্যা তৈরি হতে পারে, কারণ হাই স্কুলদের জন্য কেন টেট থাকবে না, 1 to 8 পর্যন্ত কেন টেট থাকবে, তার জন্য বলছে টিচার এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশন অফ টিচার বিয়ন্ড দিস স্টেজ, এই স্টেজে আর গভর্ন বাই দ্য রেসপেক্টিভ স্ট্যাটুটরি প্রভিশন, এটি স্ট্যাটুটরি প্রভিশন বলা হচ্ছে রেগুলেশন অ্যাপ্লিকেবল টু সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনের ক্ষেত্রে। এবার ইউজিসির ক্ষেত্রে কী বলা হচ্ছে, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে রেগুলেশন অন মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার অ্যান্ড আদার একাডেমিক স্টাফ ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড মেজার অফ দ্য, তাদের যে নির্দিষ্ট হায়ার এডুকেশন বা স্ট্যান্ডার্ড যে এসওপি রয়েছে, মেইনটেন্স রুলস রয়েছে, সেটার উপরে ভিত্তি করে তারা নিয়োগ করে এবং তাদের আলাদা কোনো এগুলো প্রয়োজন নেই। ইউনিফর্ম স্ট্যান্ডার্ড রিক্রুটমেন্ট প্রমোশন সার্ভিস কন্ডিশন টিচার একাডেমিক স্টাফ প্রসেস তাদের রয়েছে, রেগুলেশন প্রেসক্রাইব মিনিমাম এলিজিবিলিটি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে আপার প্রাইমারি পর্যন্ত সমস্ত কী করে টেট দিতে হবে। এবার নর্মাল সেকশনে যে বিষয়টি আসে যে নর্মালাইজেশন করে দেওয়া 9-10 পর্যন্ত সব কিছু বিষয়, সেই বিষয় পরে সেটা গভর্নমেন্ট কী করবে, দিতে হতে পারে কি না হতে পারে সেটা পরের বিষয়। আপাতত এইটুকুই এখান থেকে জানা যাচ্ছে যে সেকেন্ডারি লেভেলে কোনো টেট দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ।